বিকালবেলা আমাদের প্রত্যেকেরই মনে হয় যেন কিছু না কিছু বানায়, কিছু খায়। তো চলুন আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পটাটো বলস, আলু দিয়ে এটাকে ভাজা হয় এবং এটা এতটা কুড়কুড়ে এবং এতটা টেস্টি, বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই। আর এটা কিন্তু হাতে খুব অল্প সময় থাকলে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি করা যায়। তো চলুন প্রথম থেকে দেখাই। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো এখানে আমি 2টো মতো আলু নিয়ে নিয়েছি। এবার এই আলু দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবং এটার খোসা ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়িয়ে এটাকে কিন্তু আমাকে ছোট ছোট স্লাইস করে নিতে হবে। তো দেখুন এখানে আলুগুলোকে কি সুন্দরভাবে কেটে নিয়েছি। এর মধ্যে অনেকটা স্টার্চ থাকে, সেই জন্য এটাকে ধোয়ার পরে কিছুক্ষণ জলে রাখলে সেই আঠা যে ভাবটা সেটা কিন্তু চলে যায়। তো এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যদি চান আরও ছোট করতে পারেন। এবং এবার প্রেশার কুকারে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নেওয়ার পরে দেখুন এটাকে কিন্তু একটা চামচের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নেব। এবং যদি চান অন্য কিছু দিয়ে স্ম্যাশ করতে সেটাও করতে পারেন। তবে আলুটা নামানোর পর একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা না করলে এর মধ্যে যে জল জলে ভাবটা থেকে যায় সেটা যায় না, তখন মাখানোর সময় কিন্তু হাতে একটু জল জলে হয়ে যায়। তো দেখুন এখানে আলুটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি চিলি ফ্লেক্স, আর তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো দেখুন এই যে কর্নফ্লাওয়ার এটা আছে, এটাকে দিয়ে দেবো এর মধ্যে। এটা দিলে বেশ কুরকুরে টাইপের এবং পুরো একদম ক্রাঞ্চি টাইপের ভাব আসে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ছোলার ছাতু। ছোলার ছাতু দিয়ে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন অ্যাড করেছি, তবে যে পরিমাণ আপনি বানাবেন সেই পরিমাণ ঝাল বা নুন এটাকে আপনি অ্যাড করে নেবেন। তো দেখুন এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আলুটাকে ভালোভাবে ছাতু, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স আর নুন দিয়ে মেখে নিচ্ছি। এবং মাখার পরে দেখুন কি সুন্দর করে ডোটা তৈরি হচ্ছে। এটাকে কিন্তু আরেকটু যদি চান আরেকটু স্ম্যাশ করে নেবেন। তো আমি আরেকটু স্ম্যাশ করে নিয়েছিলাম এবং দেখুন এটাকে ঘোরাতে ঘোরাতে কি সুন্দরভাবে বলগুলো রেডি করে নিচ্ছি প্রত্যেকটা। আর প্রত্যেকটা বলের গায়ে যদি রেড কালারটা দেখা যায় কি সুন্দর না লাগে। তো দেখুন এখানে সব কটা রেডি হয়ে গেছে। মাত্র 2টো আলু দিয়ে বেশ অনেক কটা বল কিন্তু রেডি হয়ে গেছে। এখানে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। তবে আপনাদের এখানে একটা ট্রিক্স দিয়ে রাখি, যদি তেলটা গরম না হয় সেই অবস্থায় আলুগুলো ছাড়বেন না, আলুর যে বলগুলো, তাহলে কিন্তু অনেক সময় যখন আপনি এটাকে উল্টাবেন তখন ভেঙে যায়। তাই জন্য এটাকে না আপনি গরম হওয়া অবধি ছাড়বেন না। যেহেতু তেল গরম হওয়ার পর ছেড়েছি, তো দেখুন কি সুন্দরভাবে এটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবং দেখুন উল্টাপাল্টা করতেও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তেলের মধ্যে কিন্তু এতটুকু এটা লেগে যাচ্ছে না। এবার আমি এটাকে আরও 2 মিনিট মতো একটা সাইড হতে দেব এবং দেখুন 2 মিনিট পরে এটার রেজাল্ট কীরকম। তো এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিট পর এটা কি সুন্দরভাবে রেড রেড কালার হয়ে আসছে। এটাকে কিন্তু এই অবস্থায় তুলে নিতে হবে। এটা যা খেতে ভালো, বিকালবেলা প্রত্যেকটা বাচ্চাকে যদি আপনি চান এটা কিন্তু দিতে পারেন। বিকালবেলা 1-8 দিন চলতেই পারে এগুলো। তো দেখুন খুব সুন্দরভাবে পটেটো বলসগুলো রেডি হয়ে গেছে এবং তেল ঝরিয়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবং প্রত্যেকটা বল কিন্তু খুবই ক্রাঞ্চি টাইপের হয়েছে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আপনাদের মতামত আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে সাহায্য করে। মানে আমরা যখন ভিডিও বানাই আমাদের খুবই ভালো লাগে যদি আপনারা বাড়িতে এটা ট্রাই করে আমাদের জানান। তো দেখুন এখানে কি সুন্দরভাবে এটা ভেঙে নিচ্ছি। ভেতরটা দেখুন কি সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে।